বাড়ির বউ মানেই সব কাজ পারবে আর বাপের বাড়ি থেকে সব কাজ পারফেক্টভাবে শিখে আসবে এমনটা কিন্তু নয়। মনে রাখবেন, বাবার বাড়ি কিন্তু বাবার বাড়িই হয়, সেটা কোনো ট্রেনিং স্কুল নয় যে সব কিছু পারফেক্টভাবে শিখে আসবে। একটা বাবা তার মেয়েকে অতি যত্নে অতি আদরে বড় করে তার সমস্ত শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করে। প্রত্যেকটা মেয়ের বাবাই চায় তার মেয়ে যেন একটা ভালো স্বামী সংসার পায়, কিন্তু সব মেয়ের ভাগ্যে কি জোটে সেটা? কখনোই জোটে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবাস লাইফস্টাইলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছো। হালকা হালকা শীত এখনও আছে। তোমাদের ওখানে কোথায় কোথায় শীত আছে নাকি অবশ্যই কমেন্টে জানাবে, নাকি ফুল গরম পড়ে গেছে সেটাও কমেন্টে জানাবে। সকাল সকাল চলে এসেছি বাড়ির ছাদ বাগানে, কারণ বসন্তকাল শুরু হয়ে গেছে আর বসন্তকাল মানেই বসন্ত উৎসব, মানে হোলি হোলি উৎসব সামনেই কিন্তু হোলি। তাই আর কি হোলির জন্য রিলস বানাবো। তোমরা আমার রিলস যারা দেখো তারা অবশ্যই জানো যে আমি রিলস বানাই, ইউটিউবেও কিন্তু আমি রিল পোস্ট করি, সাথে ইনস্টাগ্রাম ফেসবুক তিনটে জায়গাতেই আমি কিন্তু রিল পোস্ট করে থাকি। আর হোলি স্পেশাল তো একটা নতুন লুক তৈরি করতেই হবে, তাই না? তাই আমি গাঁদা ফুল কালেক্ট করে নিচ্ছি। এখন তো হোলি মানেই গাঁদা ফুল দিয়েই সবাই, মানে খোঁপাতে সবাই গাঁদা ফুল দেয়, তার সাথে হাতেও কিন্তু চুড়ি বানাই ফুল দিয়ে। আমিও সেই মতোই একটা প্ল্যান নিয়েছি, আর তার জন্যই আমি কিন্তু সুতো নিয়ে বসে গেছি। এখনও কিন্তু আমার স্নান টান কমপ্লিট কিছুই হয়নি। আমি ফুলগুলো সকাল সকাল তুলে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে রান্না টান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাই কিন্তু স্কুলে চলে গেছে। এরপর আমি ফুলের মালাগুলো গেঁথে নিচ্ছি। সবটা একদম কাজ গুছিয়ে নিয়ে তারপরে আমি স্নান টান করবো, পুজো করব। তারপরে আমি দুপুরের দিকে, মানে আমি ওই 3টের পরের দিকে রেডি হব। তারপরে ও স্কুল থেকে এলে আমার ভিডিও ধরে দেবে। তো সংসার যারা করো তারা তো জানোই, বাচ্চা কাচ্চা সামলে, সংসারে কাজকর্ম সামলে সব কিছু, তারপরে কিন্তু গিয়ে আমাদেরকে ভিডিও বানাতে হয়। মানে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে সবাই যখন রেস্ট নেয় আমি তখন কিন্তু ভিডিও বানানোর জন্য রেডি হই। অনেকটা কষ্ট করি বন্ধুরা, কিন্তু সবাই তো আর সব কষ্ট বোঝে না। যাই হোক, এই যে সুন্দরবন থেকে আমরা ফিরেছি, আর এটা হচ্ছে সুন্দরবনের পরের দিনকার ফার্স্ট ভিডিও। দেখো, মানে বাড়িতে ফেরার পর আর কি এটাই আর কি প্রথম ভিডিও। আর এই যে সুন্দরবন থেকে একটা আমি জিনিস নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখাই। দেখো, আরে আজকে কি হচ্ছে, প্রত্যেকটা কথায় কথায় আমি জড়িয়ে যাচ্ছি কেন, মানে কথা আটকে যাচ্ছে কেন? দাও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। সুন্দরবন পাখিরালয়, তো সুন্দরবন থেকে এটা নিয়ে এসেছি। এটা একটা না 5টা নিয়ে এসেছি, সবার জন্য একটা একটা করে। আর আমার ছেলে এই চাবিগুলো ঝুলিয়েছে। যদিও আমি এখানে চাবি রাখবো না, কারণ আমার মাম্মাম যা দুষ্টু, কোথায় চাবি কাটি ফেলে দেবে তার ঠিক নেই। আর একটা আমার ছেলের জন্য নিয়ে এসেছি। এদিকে দেখো পুজো করে নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে সুন্দরবন থেকে একটা জাহাজ নিয়ে এসেছি কাঠের, কি কিউট দেখতে, তাই না? আমার ছেলের ঘরে রেখেছি এটা। যখন কোথাও যাই তখন তো দৌড়াদৌড়ি করে সমস্ত কেনাকাটা করি, তারপরে লাফিয়ে লাফিয়ে দিব্যি বেড়াতে চলে যাই। কিন্তু কিন্তু সেই বাড়ি ফিরে আসার যে ক্লান্তি, তারপরের ক্লান্তিটা যে কি কঠিন, মানে যারা বেড়াতে যায় তারাই জানে। সমস্ত কিছু আবার পরিষ্কার পরিচ্ছন্ন করা, জায়গার জিনিস জায়গায় রাখা, মানে খুবই বিরক্তিকর। তো যাই হোক, সব কিছু কমপ্লিট করে নিতে নিতে আমি ব্লগটা দিতে আমার দেরি হয়ে যাচ্ছে। তারপর দেখো আমি রেডি হয়েছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এখন আমি কি করছি বলো তো, এখন আমি একটা পাগলামি করছি। হ্যাঁ, এটাকে পাগলামি বলে, কারণ আমি কোনোদিন এসব করিনি। তাই হঠাৎ করে ইচ্ছা হলো এরকমভাবে একটু অন্যরকম লুক তৈরি করেছি, তো তাই বরকে একটা সারপ্রাইজ দিতে। ও তো নিচে এসে গেছে, বাইক রাখছে, আর আমি দরজার আড়ালে দাঁড়িয়ে আছি। ওর রিয়াকশানটা জাস্ট দেখো। এদিকে তো আমি অপেক্ষা করেই যাচ্ছি ওর জন্য। আমি তো ভিডিওটা অনেক কাট করে দিয়েছি, অনেকটা টাইম আমাকে অপেক্ষা করতে হয়েছে। কেন বলো তো, নিচে মায়ের সাথে কথা বলছিল, মানে শাশুড়ি মায়ের সাথে কথা বলছিল, কিছু একটা বিষয় নিয়ে কথা বলছিল। এদিকে তো আমি অপেক্ষা করেই যাচ্ছি, ও কিছুতেই বাড়ি আসছে না। যেখানে 1 মিনিটও লাগে না সোজা উপরে আসে, আজকেই দেখে দেখে লেট করছে। তো যাই হোক, সবুর কা ফল মিঠা হোতা হে, ক্যা করবা হোতা হে, দেখতে রহো। অ্যাকচুয়ালি কী হলো সেটা তো তোমরা দেখতেই পেলে। বর আমাকে দেখবে, কি রিয়াকশান কি দেবে। ও তো দেখে আমাকে লজ্জায় পেয়ে গেল খানিকটা। তো তারপরে এই আবিরটা ছিল আগের বছর, এই বছরে এখনও পর্যন্ত আবির কেনা হয়নি। তো আগের বছর আবির নিয়েই কিন্তু আমি হোলির ভিডিও শ্যুট করব। আর এই টিকলিটা আমি নিজে হাতে বানিয়েছি বলতে একটা, এটা টিকলিই ছিল, এর মধ্যে আরও কিছু ছিল, অনেকটা বড় ছিল, সেটাকে শর্ট করে নিয়েছি, ছোট্ট করে নিয়েছি। কিউট লাগছে, তাই না? আর এই যে গলায় মালাটা পরেছি, এই মালাটা কানেরটা কিন্তু সুন্দরবন থেকে নিয়ে এসেছি। তো এইসব আর কি করেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। চলো ভিডিও শ্যুট করি। আর আমার মাম্মা কিন্তু এসে গেছে, কেন বলো তো, ওই আবিরের জন্য। আমার সাজগোজ দেখে ও তো জাস্ট পাগল হয়ে গেছে, ভাবছে আজকেই হোলি খেলা হবে। ও তাই আমার কাছে সরছে না। তো যাই হোক, ও তো রং মেখে ভূত হয়ে গিয়েছিল, সেটা আর আমি ভিডিও করতে পারিনি, না হলে দেখাতাম। তো
এটা হচ্ছে পরদিন সকালবেলায় আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল তো সবার স্কুল আছে। বেটুর এখন স্কুল নেই, কারণ ওর স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, আর পরীক্ষা প্রায় শেষের পথে, কয়েকদিনের মধ্যে ওরও স্কুল খুলে যাবে। ও এখন গেল টিউশনে, সকাল 8টা বাজছে, 8টা 15 থেকে ওর টিউশন। বাড়ি ফিরে ও কিন্তু মুড়ি খাবে, ও কিছুই খায়নি, সকালে চা করে দিয়েছি, চা বিস্কুট খেয়ে কিন্তু পড়তে চলে গেছে। আর আজকাল আমিও চা খাই না, শুধু আমার ছেলেই চা খায়। ওকে যে চা খাওয়াটা কীভাবে ছাড়াবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, বহু দিন ধরে আমার সুপ্ত মনের ইচ্ছা ছিল যে পান্তা ভাত খাবো। তো আমি খুব একটা পান্তা ভাত খাই না, আর আমি পান্তা ভাত খেয়ে সহ্য করতে পারি না, আমার পেটে লাগে ভীষণ। মানে বলতে পারো শখের ওপরেই আমি পান্তা ভাত খাচ্ছি, তাও আমার পেটে লাগে। মানে আমার সহ্য হয় না পান্তা ভাত, তাও আমি আজকে খাচ্ছি, কারণ আমার কয়েকদিনের ভীষণ ইচ্ছা হচ্ছিল কয়েকদিন থেকে যে আমি পান্তা ভাত খাবো। তাই আর কি আমি এই যে মাছ ভাজা মেখে, গরম গরম মাছ ভাজা মেখে নিয়েছি, আর সাথে ওই মুড়ি খাওয়ার যে তরকারিটা করেছি ওটা নিয়ে নিয়েছি, আর সাথে আমার মেয়ে খাচ্ছে মুড়ি। ও কিন্তু একটা মাছ ভাজা নিয়েছে। আসলে আমি যে মাছ ভাজা মেখে খাচ্ছি, ও দেখে সেটাই ওর আর কি ইচ্ছা হয়েছে মাছ ভাজা খাওয়ার জন্য। তুমি তুমি কি করছো? তুমি কি করছো কি ওখানে? ভারত মাতা? কই দেখি কেমন ভারত মাতা লিখেছে, কই ভারত মাতা? এটা কি করছো? ভারত মাতা, এটা ন্যাশনাল ফ্ল্যাগ। ও ওয়াও, তুমি তো হেভি বানাচ্ছো, কিন্তু তোমার দাদু তো বকবে পাথরের ওপর কালার করলে। কিচ্ছু হবে না। এটা পতাকা বানাচ্ছো? এটা আমাদের ভারত মা। ভারত মা? বাহ, তুমি কোথায় শিখেছো? আমাদের ভারত মাকে কোনোদিন ছেড়ে যেতে নেই। चन्ना कन्ना मन्ना कि नहीं का चाहिए भारत ভাতা পাঞ্জাব। এখানে তো সাদা কালার করে, এই যে এখানে সাদা কালার আছে পাঞ্জাব। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন। কেমন হয়েছে বন্ধুরা? এদিকে ছবি মারো। হ্যাঁ হ্যাঁ, ওই দিকেই ছবি করছি আমি, এরকম দেখাও তুমি। আমি ওদিকেই ছবি মারবো। আমি আমার নিজের, না 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 না। আমি আমার নিজের কথা বলতে আমি নিজেই ছবি তুলবো আমার। এরপর সন্ধ্যাবেলায় দুজনে একটু হারমোনিয়াম নিয়ে বসেছে। মেয়ের আজকে প্রথম দিন, বলতে পারো ওর দাভাইয়ের থেকে মাম্মার আজকে হাতেখড়ি হচ্ছে গানের। আসলে গান শেখানোর ইচ্ছা আমার বরের ভীষণভাবে, আমার মেয়েকে। ছেলে তো খুব একটা গান শিখলো না, মানে প্র্যাকটিসই করে না, করতেও চায় না, আর ওর ম্যামকেও ছাড়িয়ে দিয়েছে। ও মানে গান গাইতে একেবারেই ইচ্ছুক নয়, তাই জোর করে তো কোনো কিছু হয় না। তাই আর কি ওর গানটা প্রায় বন্ধই হয়ে গেছে। মাঝে মধ্যে ওর ইচ্ছা হলেও প্র্যাকটিস করে। আর ওকে গুরু দায়িত্ব দিয়েছি একটা, বলেছি যে তোর বোনকে কিন্তু তুই হাতেখড়িটা অন্তত দেখ, কিছুটা রিদম ওকে শেখা। তাই ওর বোনকে শেখাবে বলে ও কিন্তু আগ্রহ নিয়ে বসেছে। কিন্তু ওর বোনটাও তো খুব একটা ভালো মানুষ নয়, দেখেছো কী পরিমাণ দুষ্টুমি করছে। আশা করছি সময়ের সাথে সাথে আস্তে আস্তে শিখবে। তবে কোনো কিছু জিনিস শেখালে মেয়ের দেখছি অনেকটাই আগ্রহ আছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো যাই হোক, সন্ধ্যাবেলায় এই যে তোমাদের দাদাভাই কিন্তু গরম গরম জিলাপি, পকোড়া, ভেজিটেবিল এসব নিয়ে চলে এসেছে। আসলে ও গিয়েছিল দিঘির পাড়। আর বলে রাখি, সামনেই কিন্তু আমাদের দিঘির মেলা, প্রত্যেক বছর যেমন মেলা হয় এবছর কিন্তু সেম। তো আমবারুনি ধরে মেলা হয়। আর অলরেডি দেখো দিঘির পাড়ে জিলাপির দোকান বসে গেছে, আর জিলাপি নিয়ে চলে এসেছে। গরম গরম জিলাপিগুলো হেভি টেস্ট হয়েছে। সামনে দিঘির মেলা আসছে, শুরু হয়ে গেল এখন থেকে। কবে থেকে মা? চৈত্র মাসে মানে 2 তারিখ থেকে ক্যালেন্ডার মেলা বসছে এখন। কেমন মাস এখন? ফাল্গুন মাস তো, ফেব্রুয়ারি মাস। এক মাস পর, বেশি দিন নেই। আর এক মাস পর আমাদের পরীক্ষা। 15 দিন পর দিঘি মেলা, ওই জন্য দোকান বসে গেল। কেমন খেতে মামা? কি কর, দোকান বসছে দিঘির পাড়ে, দোকান বসছে এখনকার দোকান বসে পরে। হাতের সমস্ত কাজ গুছিয়ে আবার আমি রেডি হয়েছি রিলস বানানোর জন্য। ওই যে বললাম সেদিনকে রেডি হয়েছিলাম, বেশিক্ষণ আমি মানে বেশি কয়েকটা রিলস বানিয়ে ছেড়ে দিয়েছিলাম, টাইম ছিল না। আজকে আবার রাত্রেবেলায় রেডি হয়েছি। ছেলে এই যে পড়ছে, মেয়েকেও পড়ানো হয়েছে, সব কিছু কাজ কমপ্লিট করে নিয়ে আমি রিলস বানাতে বসছি।
বললাম যে কোনো কাজ করতে গেলে বাড়ির বউদের বিশেষ করে সমস্ত কাজ গুছিয়ে তারপরে কিন্তু কাজটা করতে হয়। যে মেয়ে এদিকে ফোন দেখছে, ওর কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। চলো এবার রিলস বানাই।